আমার বাসায় রেড দিছে। এক ফাঁকে আমি আমার বাসায় গেলাম, আমার স্ত্রী এসে আমার বলতেছে তুমি তোমার ছেলেরে আটকায় রাখো, তোমার ছেলে কালকে 2বার মিছিলে গেছে। ঠিক আছে, আমি আমার ছেলেরে ডাকছি, ডাকি আমি আমার ছেলের জড়াই ধরে বলছি বাবা তুমি প্রত্যেকদিন সকাল বিকাল মিছিলে যাও। আমার বউ তো এখন মানে চিল্লাচিল্লি শুরু করছে যে তুমি আমার ছেলেরে মানে কোথায় ইয়া করবা, শাসন করবা, মানা করবা, তুমি আমার ছেলের কইতেছো মিছিলে যাওয়ার জন্য। শেষে যখন এই অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের দিন 5ই আগস্ট বা 4ই আগস্ট আমি দেখছি, আমি তখন জেলে, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমার স্ত্রী নিজেই গেছে। তাহলে আমরা মা বাবারা যতই বলি এই অভ্যুত্থানে কিন্তু আমরাও অনেকে সাহায্য করি নাই। ঠিক আছে, সেই জন্য আমি বলছি যে আপনারা খুব বেশি এই জিনিসগুলোকে নিয়ে ভাববেন। দেশটা এমন হওয়া উচিত, এমন সন্তান হওয়া উচিত যারা মা বাবাও বলবে যে আমার ছেলের জন্ম দিছে এই দেশের জন্য জীবন দেওয়ার জন্য। মা বাবারে বলতে হবে যে বাবা তুই যদি দেশের জন্য জীবন দিতে পারোস, যা আমার জন্ম, আমি তোর যে জন্ম দিছি এটা আমার সার্থকতা। ঠিক আছে, আমি আবারও বলি আজকে যদি এই দেশ বদল না হইতো আপনার কাছে আফসোস লাগতো, আমার ছেলেটাও মরলো, আমার পরিবারটাও শেষ হয়ে গেল। আর এখন আপনি বলতে পারছেন যে আমার ছেলের রক্তের বিনিময়ে দেশটা কি হয়েছে, একটা পরিবর্তনের জায়গায় আসছে। এবং আজকে আপনাকে মানুষ সম্মান করে, আপনাকে চেয়ারে বসায়, আপনাকে সম্বর্ধনা দেয়। এই দেশ যতদিন সঠিক লাইনে থাকবে আপনারা জাতির সম্মানজনক শ্রেষ্ঠ মা বাবা হিসেবে, স্ত্রী হিসেবে, ভাই হিসেবে, বোন হিসেবে থাকবেন। রাষ্ট্রটাকে ঠিক রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। আপনারা ক্ষুদ্র স্বার্থের জন্য নিজেদের সম্মান মর্যাদাকে নষ্ট করবেন না।